सारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरत वीरेशं त्वं नमाम्यहम्। ठाकुर माँ स्वामीजी, जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजीर चरणे भूलुंठित प्रणाम निवेदन करी भक्तिपूर्ण साष्टांग प्रणाम जानाई परम पूज्यपाद श्रीमद स्वामी पूर्णात्मानंद जी महाराजेर चरणे। आज के महेंद्र मुखार्जी स्मारक भाषण प्रदान करा हबे। এই উপলক্ষে যে মুষ্টিমেয় কয়েকজন আমাদের এই মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন ভক্ত অনুরাগী বৃন্দ, তাদেরকে আমরা আন্তরিকভাবে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাই। ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যারা অনুষ্ঠান দর্শন করছেন, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের ইউটিউব চ্যানেল এবং প্রাণারাম ইউটিউব চ্যানেল, সব দর্শকবৃন্দকে আমাদের অন্তরের স্বাগত, শ্রদ্ধা, নমস্কার জ্ঞাপন করছি। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে আজ মহেন্দ্রনাথ মুখার্জি স্মারক ভাষণ প্রদান করা হবে। মহেন্দ্রনাথের ভগিনী শ্রীমতী মীরারানী দেবী এবং ভ্রাতুষ পৌত্র শ্রী মোহিত মুখার্জির আর্থিক আনুকূল্যে এই স্মারক ভাষণটি আয়োজিত হয়েছে। তাদের এবং তাদের পরিবারবর্গের কাছে ব্যক্তিগতভাবে আমার এবং স্বামীজির পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি। আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি মহেন্দ্রনাথ মুখার্জির পুণ্যস্মৃতির উদ্দেশ্যে, যার নামাঙ্কিত আজকের স্মারক ভাষণ। এখন প্রথানুসারে মহেন্দ্রনাথ মুখার্জির সংক্ষিপ্ত জীবন কথা উপস্থাপন করছি। যার পুণ্যস্মৃতিতে আজকের বিশেষ স্মারক ভাষণ প্রদত্ত হচ্ছে, সেই পুণ্য শ্লোক মহেন্দ্রনাথ মুখার্জির জন্ম উত্তর কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে। মন্মথনাথ মুখার্জি এবং কিরণ শশী দেবীর তৃতীয় পুত্র মহেন্দ্রনাথ যৌবনকালে খ্যাতনামা কুস্তিগীর ছিলেন। কলকাতায় জোড়াবাগানে অবস্থিত পঞ্চানন ব্যায়াম সমিতির তিনি সক্রিয় সদস্য ছিলেন। 2009 খ্রিস্টাব্দে সমিতির পক্ষ থেকে তাঁকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। মাত্র 17 বছর বয়সে তিনি শেয়ার কেনাবেচার একটি ফার্মে নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি কলকাতা স্টক এক্সচেঞ্জের মেম্বার ও ব্রোকার হন। 2010 সালে তাঁর গৌরবময় ব্যবসায়িক জীবনের সাফল্যের নিরিখে কলকাতা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। ব্যবসায় সফল নেতৃত্ব দান করা ছাড়াও সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তাঁর জীবনের শেষ 40 বছর তিনি আর্থিক ও সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের বিভিন্নভাবে সেবা করেছেন। কোনো দরিদ্র ছেলেমেয়ের অর্থাভাবে পড়াশোনা ব্যাহত হলে কিংবা কোনো দরিদ্র মানুষের মেয়ের বিবাহ অর্থাভাবে সম্পন্ন হতে না পারলে তিনি সাধ্যমতো আর্থিক সহায়তা করতেন। অকৃতদার মহেন্দ্রনাথ মুখার্জি রামকৃষ্ণ মিশনের আজীবন সদস্য ছিলেন। 21শে সেপ্টেম্বর 2011 খ্রিস্টাব্দে 88 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর দেহান্ত হয়।
তাঁরই প্রেরণায় মৃত্যুর পরও যাতে তাঁর প্রদর্শিত পথে সামাজিক দায়বদ্ধতাকে পালন করা যায়, সেজন্য তাঁর কনিষ্ঠা ভগিনী মীরারানী দেবী ও তাঁর সহোদর মনোরঞ্জন মুখার্জির পৌত্র মোহিত মুখার্জি সচেষ্ট আছেন। সেই সব প্রচেষ্টার কিছু নমুনা এরকম: 1. জোড়াবাগান বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের বিনামূল্যে পুস্তক বিতরণী অনুষ্ঠানে আর্থিক সহায়তা। 2. বাগবাজার শিশির কুমার ইনস্টিটিউটে সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা। 3. কুমারটুলি সেবা সমিতিতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা। 4. ডায়মন্ড হারবারের সুভাষিনী হিউম্যানিটি হসপিটালে আর্থিক সহায়তা। 5. রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা। এখন আজকের মহেন্দ্রনাথ মুখার্জি স্মারক ভাষণ প্রদান করছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ঢাকা ও সম্পাদক রামকৃষ্ণ মিশন ঢাকা। স্মারক ভাষণের বিষয় শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে ধর্ম কি এবং কেন। নমস্কার। পরম প্রীতিভাজন স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ এই স্মারক ভাষণটির যাদের আর্থিক আনুকূল্যের উপস্থাপন করা সম্ভব হয়েছে, সেই মোহিত মুখার্জি এবং তাদের পরিবারকে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ অভিনন্দন জ্ঞাপন করলেন। আমার দিক থেকেও আমি এই পরিবারকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি। 2012 সালে যখন আমি স্বামীজির বাড়ির দায়িত্ব লাভ করি, তখন থেকেই এই স্মারক ভাষণটি আমরা ব্যবস্থা করেছিলাম। তখন থেকে এটি এখনো চলে আসছে। এমন একটি মানুষ যিনি তার আর্থিক আনুকূল্যের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের, সমাজে অনগ্রসর মানুষদের অকৃপণ সাহায্য এগিয়ে দিতেন। সেই প্রথা অনুসারে, সেই স্মারক ভাষণের প্রথা অনুসারে আমরা আজকে এই মহেন্দ্রনাথ মুখার্জি স্মারক ভাষণটি প্রদান করতে চলেছি। 2012 সাল থেকে এই পর্যন্ত আমারই এই সুযোগটা ঘটেছে যে প্রতি বছর মহেন্দ্রনাথ মুখার্জি স্মারক ভাষণ আমার উপরেই বর্তাত, প্রদান করার জন্য আমাকেই বেছে নেওয়া হতো। এবছরও স্বামীজির বাড়ির কর্তৃপক্ষ আমাকেই পুনরায় নির্বাচিত করেছেন এই স্মারক ভাষণটি প্রদান করার জন্য। সেই জন্য আমি স্বামীজি বাড়ির কর্তৃপক্ষকে এবং বিশেষ করে এই কেন্দ্রের বর্তমান অধ্যক্ষ প্রীতিভাজন স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজকে আমার অন্তরের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয়ে থাকে এবং এই পর্যন্ত
একবার মাঝখানে বোধহয় করা সম্ভব হয়নি, তারপর থেকে প্রতি বছরই এই অনুষ্ঠান হয়ে চলেছে এবং আমার পক্ষেই সেই সৌভাগ্য লাভ করা সম্ভব হয়েছে যে আমি এই ভাষণটি প্রতিবারই দেবার সুযোগ পেয়েছি। এই বদান্যতা এবং আনুকূল্য আমি চলে যাওয়ার পরেও আমার উপরে যে অর্পিত হচ্ছে, তার জন্যে আমি স্বামীজির বাড়ির বর্তমান সম্পাদককে পরম প্রীতিভাজন স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজকে আমার অন্তরের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মহেন্দ্রনাথ মুখার্জির মতো মানুষেরা অকৃতজ্ঞ ছিলেন তিনি। আপনারা একটু আগে শুনেছেন, তারা নিজের জন্য কিছু করতে চান না, সমাজের জন্য কিছু করতে পারলে নিজেদেরকে ধন্য বলে মনে করে। আজকেও সেই ক্ষণটি এসেছে যে আমরা মহেন্দ্রনাথ মুখার্জির স্মারক ভাষণ আবার আমরা এখানে করতে পারছি এবং আমার কাছে সেই সুযোগটা আবার এলো যে আমি এই ভাষণটি এবারও প্রদান করব। মোহিত মুখোপাধ্যায় খুবই তরুণ বয়স্ক একজন শিল্প উদ্যোগী, ব্যবসা উদ্যোগী। ওই 2012 সাল থেকেই তাকে এবং তার পরিবারকে আমি চিনি এবং তাদের সঙ্গে আমার একটি অন্তরঙ্গ ঘনিষ্ঠ পরিচয় হওয়ার সুযোগ হয়েছে এবং আমি দেখেছি অর্থ তাদের আছে, কিন্তু অর্থের জন্য তারা মোটেই অহংকৃত নন। এটা একটা বড় জিনিস, শেখবার মতো একটা জিনিস। অর্থ তো অনেক মানুষেরই থাকে হয়তো, কিন্তু এই অর্থ থাকলে পরে মানুষকে যে অহংকৃত হতে হয় তার ব্যতিক্রম হচ্ছে এই পরিবার, বিশেষ করে মোহিত মুখার্জি। আমি এই তরুণ ব্যবসা উদ্যোগী এই মানুষটির তার ব্যবসা জীবনে সার্বিক সাফল্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে, তার শারীরিক সুস্থতা প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং প্রার্থনা করি যে প্রতি বছর যেন এই স্মারক ভাষণটি চলতে থাকে, যাতে মহেন্দ্রনাথ মুখার্জির স্মৃতির প্রতি আমরা যথাযথ সম্মান জানাতে পারি। আর বেশি কিছু না বলে আমি আমার মূল বিষয় এটাতে প্রবেশ করছি। আপনারা শুনেছেন যে মূল বিষয়টা হচ্ছে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ধর্ম কি এবং কেন। ইতিহাসের প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে দেখব সেই সুপ্রাচীন কাল থেকে ধর্ম একটি অত্যন্ত কমন বিষয় মানুষের কাছে এবং খুব জনপ্রিয় বিষয়। ধর্মকে মানি অথবা না মানি, ধর্মকে স্বীকার করি অথবা স্বীকার না করি, যে ধর্মকে অস্বীকার করতে পারবো না, কেউ পারেও নি। কার্ল মার্কস এর কথা আমরা সবাই জানি, তিনি একজন কমিউনিস্ট চিন্তানায়ক ছিলেন এবং তিনি বলেছিলেন একবার, থ্যাংক গড আই এম নট এ কমিউনিস্ট। কমিউনিস্ট যারা তারা ঈশ্বরকে বিশ্বাস করে না, কিন্তু দেখুন এই কমিউনিস্ট আন্দোলনের যারা হত্যাকর্তা বিধাতা, যারা এটা নির্মাতা, যারা এর পরিচালক, তারা কি বলছে? থ্যাংক গড আই এম নট এ কমিউনিস্ট। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি কমিউনিস্ট নই। ভগবানকে স্বীকার করার কি প্রয়োজন ছিল? থ্যাংক গড বলার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল এটা বোঝানো যে যতই আমরা অস্বীকার করি, না মানতে চাই, তবু ধর্ম আমাদের রক্তের মধ্যে মিশে থাকে। এটাকে আমরা কখনোই
সরিয়ে দিতে পারবো না। তাই আমরা যতই চেষ্টা করি না কেন ধর্মকে সরিয়ে দিতে আমাদের জীবন থেকে, আমরা দেখব কোনো না কোনো ভাবে ধর্ম আমাদের জীবনে সংযুক্ত হয়ে থাকছে। যেভাবেই হোক ধর্ম আমাদের জীবনে সংযুক্ত হয়ে থাকছে, এটাই হচ্ছে একটা রহস্য। সেই ধর্ম কি এবং কেন এটা বলতে গেলে আমাদের বুঝতে হবে যে ধর্মের ইতিহাসটা কি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার কথা আমরা সবাই জানি, বিশ্বকোষ, তার মধ্যে যখন ধর্মের কথা বলা হচ্ছে, ধর্মের সেই এন্ট্রিটা রয়েছে রিলিজন, সেখানে বলা হচ্ছে ম্যান ইজ ইনকরেজিবলি রিলিজিয়াস। ম্যান ইজ ইনকরেজিবলি রিলিজিয়াস। মানুষ এমন একটা জীব যাকে কিছুতেই এই ধর্মের এই গণ্ডি থেকে বের করে আনা সম্ভব নয়। ইনকরেজিবলি, তাকে কারেকশন করা যাবে না। যতই আমরা তাকে কারেকশন করার চেষ্টা করি, সংশোধন করার চেষ্টা করি, দেখা যায় ততই এই ধর্ম আমাদের জীবনে এসে বাসা বাঁধছে এবং আমাদের জীবনকে অধিকার করছে। এটা একটা মহা রহস্য। সেই ম্যান ইজ ইনকরেজিবলি রিলিজিয়াস, মানুষ রিলিজিয়াস মানে ধর্মপ্রাণ বা ধর্মপ্রিয়। এই ধর্মপ্রাণতা বা ধর্মপ্রিয়তাটা কিরকম হচ্ছে? ইনকরেজিবলি, অর্থাৎ কি কারেকশন করা যাবে না, কেউ চেষ্টা করেও পারবে না। ওই জন্যে কার্ল মার্কস বলছেন, সোভিয়েত রাশিয়ার চেয়ারম্যান বলেছিলেন ব্রেজনেভ, থ্যাংক গড আই এম নট এ মার্কসিস্ট। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি একজন মার্কসিস্ট নই। এটা তো আইরনি, কিন্তু ঠাট্টা করে বলার চেষ্টা করা হলো ঠিকই, কিন্তু আসল সত্যটাকে তো স্বীকার করা হলো। থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ। ধর্মের তো মূল প্রাণ কেন্দ্র হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরকে নিয়েই তো ধর্ম। ঈশ্বরকে বাদ দিয়ে কখনো ধর্ম হতে পারে না, ধর্ম হতে পারবেও না। তাই এই যে ম্যান ইজ ইনকরেজিবলি রিলিজিয়াস, এটা একটা অসাধারণ কথা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে আমরা পাই। সুপ্রাচীন কাল থেকে যতদূর আমরা লিপিবদ্ধ ইতিহাস পাই মানুষের, সেখানে দেখি প্রতিটি যুগে, প্রতিটি সমাজে মানুষ ধর্মকে বিশ্বাস করে, ঈশ্বরকে বিশ্বাস করে। হ্যাঁ, কিছু লোক থাকে, অল্প কিছু লোক, যারা বলে আমরা ধর্মকে মানি না, আমরা ঈশ্বরকে মানি না, কিন্তু ওগুলো কথার কথা। আমি একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা, তিনি প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর আগে, অত্যন্ত প্রভাবশালী পশ্চিমবঙ্গের। তিনি কমিউনিস্ট ছিলেন এবং এই কমিউনিস্ট হওয়ার সুবাদে তিনি প্রকাশ্যেই বলতেন আমি ধর্মকে মানি না, ধর্মকে কোনো স্বীকৃতি আমি দিই না। দেখা যেত যে তার স্ত্রী, তার ধর্মপত্নী, তিনি এক একটি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সেখানকার অধ্যক্ষ মহারাজের, বিশেষ করে আমি দেখেছি স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের ধর্মের ক্লাসে যোগদান করতেন। এবং শুধু তিনি একাই যেতেন না, আরো দু একজনকেও তিনি সঙ্গে করে নিয়ে যেতেন। দেখা যাচ্ছে যে একজন অত বড় কমিউনিস্ট নেতা, অত্যন্ত প্রভাবশালী, তিনি তার স্ত্রীকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং তার যে ভাবধারা, তার যে চিন্তাধারা, তার অনুবর্তী করতে পারছেন না। এটাই হচ্ছে রহস্য, এটাই হচ্ছে যাকে ইংরেজি বলে আইরনি। ওকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি তো ধর্ম মানেন না, আপনি ধর্মকে অস্বীকার করেন, কিন্তু আপনার স্ত্রী তো যাচ্ছেন গোলপার্কে, স্ত্রী তো যাচ্ছেন কালীঘাটে, যাচ্ছেন গদাধর আশ্রমে, এটা কি আপনার জীবনের সঙ্গে, আপনার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মানানসই? তিনি বললেন ওটা ওর ব্যাপার, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তখন তাকে বলা হলো
আপনি আপনার স্ত্রীকেই যদি আপনার মতের অনুবর্তী করতে না পারেন, তাহলে আপনার জীবনের সার্থকতা কি? আপনার এই রাজনৈতিক জীবনের সার্থকতা কোথায় যদি আপনার স্ত্রীকেই আপনি রাজনৈতিক মতাদর্শের প্রতি আকৃষ্ট করতে না পারেন? তাহলে কোথায় আপনার এই ভাবাদর্শের প্রতি আপনার কোথায় আনুগত্য? আপনার বিশেষ আনুগত্য যে মতাদর্শের প্রতি, ধর্মহীন সমাজের প্রতি, ধর্মহীন মতবাদের প্রতি, তার প্রতি তো আপনার স্ত্রীকে আপনি অনুবর্তী করতে পারছেন না। বলছে ওটা কিছু না, ওটা ওনার ব্যাপার, এটা আমার ব্যাপার, এটা ওর ব্যাপার, এটা আমার ব্যাপার। দেখা যাচ্ছে যে সর্ষের মধ্যে যদি ভূত থেকে যায়, তাহলে সেই সর্ষে দিয়ে ভূতকে তো সরানো যাবে না। এই আমরা দেখলাম, আশা করি বুঝতে পারছেন আমি কার কথা বলছি, কার কথা বলতে চাইছি। এবং আমি নিজেও দেখেছি তাকে। আমরা যখন গোলপার্কে ছিলাম, আমাদের কম বয়সে ব্রহ্মচারী যখন ছিলাম, তখন দেখতাম তিনি এবং পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতির আরেকজন নেতা তার স্ত্রী দুজনে এসে সামনের সারিতে বসে স্বামী লোকেশ্বরানন্দজির ধর্ম ব্যাখ্যার কথামৃতের ক্লাস এগুলি করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা সত্যিই এমন একটা চেতনা, যে চেতনা থেকে মানুষকে বের করা কঠিন, প্রায় অসম্ভব বলা যায়। সেজন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার যে সংযোজন, ম্যান ইজ ইনকরেজিবলি রিলিজিয়াস, এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1960-এর দশকের আমরা দেখি সোভিয়েত রাশিয়াতে, তখন সোভিয়েত রাশিয়া তো কমিউনিজমের স্বর্গ, মুক্তির বার্তা দিচ্ছে সোভিয়েত রাশিয়া কমিউনিজমে। সেই সোভিয়েত রাশিয়ার যে আচরণ, যে ব্যবস্থাপনা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু ধর্ম ঢুকে আছে। ওটা তো কমিউনিজমের দুর্গ, কমিউনিজমের একদম ডেরা, স্ট্রং হোল্ড অফ কমিউনিজম ইন দি ওয়ার্ল্ড, সোভিয়েত রাশিয়া। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে ধর্ম ঢুকে বসে থাকছে। আপনাদের হয়তো মনে পড়তে পারে 1992 সালে যখন গর্বাচেভ সোভিয়েত রাশিয়ার কর্ণধার, তখন তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত থাকলেন। তার পক্ষে উপস্থিত থাকার কথা ছিল না। তা হচ্ছে 1000 years of Orthodox Church in Europe। ইউরোপে অর্থোডক্স চার্চের সহস্র বছর পূর্তি উৎসব, সেটা ওই সময়ে প্রথম হলো, গর্বাচেভের সময়ে প্রথম হলো। গর্বাচেভ একজন রাষ্ট্রনায়ক, সোভিয়েত রাশিয়ার একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক। তার সময়ে এই জিনিসটা ঘটলো যে তিনি বাধ্য হলেন এই আন্দোলনকে, এই শক্তিকে স্বীকৃতি দান করতে, অর্থাৎ ধর্মকে স্বীকৃতি দিতে। সোভিয়েত রাশিয়ার যে সমাজতাত্ত্বিক কাঠামো, তার মধ্যে ধর্মের তো কোনো স্থান হওয়ার কথা ছিল না, কিন্তু গর্বাচেভ বাধ্য হলেন যে এই ব্যাপারটাকে নতুন করে স্বীকৃতি দান করতে। আমরা এটা বুঝতে পারি যে যতই চেষ্টা করা হোক, যতই ধর্মের দিক থেকে, রাষ্ট্র শাসনের দিক থেকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হোক, কিছুতেই এই ধর্মের কণ্ঠরোধ করা সম্ভব হয়নি এবং কখনো সম্ভব হবেও না। ওইরকম 1980-র দশকে আমি যখন গোলপার্কে ছিলাম, আমি তখনও ব্রহ্মচারী, এবং সেখানে আমি দেখলাম যে একজন সোভিয়েত ডিপ্লোম্যাট ডক্টর R.B. রিবাকভ, তিনি একজন তাত্ত্বিক নেতা, কমিউনিজমের সোভিয়েত রাশিয়ার বিখ্যাত তাত্ত্বিক নেতা। তিনি একটা বক্তৃতা করছেন, রিলিজিয়ন ইন সোভিয়েত রাশিয়া, এবং সেখানে তিনি অনেক কথা বলছেন। হঠাৎ দেখা গেল দুজন শ্বেতাঙ্গ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, তোমরা আমাদের টুটি টিপে ধরার চেষ্টা করছো, আমাদের জোর করে আমাদের সব স্বাধীনতাকে তোমরা হরণ করে নিচ্ছ। এরকম করে তো হয় না, হতে পারে না। ধর্ম আমাদের জীবনের, প্রাত্যহিক জীবনের একটি বিশেষ অঙ্গ, তাকে তোমরা এরকম জোর করে সরিয়ে রাখতে পারো না।
সে খুব ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হলো, কিন্তু ওদেরকে ওখান থেকে বের করে দেওয়া হলো। ওরা হচ্ছে ইসকনের মেম্বার। সোভিয়েত রাশিয়া, এই যে বলা হতো আয়রন গেট, তখনকার দিনে বলা হতো সোভিয়েত রাশিয়াকে আয়রন গেটের ওপারে একটি দেশ, যেখানকার কোনো খবর এপারে আসে না, এই দেশের এই বিশ্বের কোনো খবর ওপারে যায় না। সেই ব্যবস্থায় সেখানে এইটা কি করে সম্ভব হলো? ওই দুজন লোক ইসকনের প্রচার করতে এলো কি করে? ইসকনটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তারা বলছে আমাদের উপরে চূড়ান্ত অত্যাচার হচ্ছে সোভিয়েত রাশিয়ায়। আমরা যেহেতু ধর্মকে মানি, ইসকনের ভক্ত, কৃষ্ণের ভক্ত, আমাদের উপরে অত্যাচার হচ্ছে, কণ্ঠরোধ করা হচ্ছে, আমরা এর প্রতিকার চাই। প্রতিকার ওই মিটিং থেকে করা যেত না, তারা একটা প্রতিবাদের কণ্ঠস্বর তুলল যে এরকম করাটা অন্যায়। এই যে অন্যায়, এই কণ্ঠস্বরটা তোলা, এটা একটা বিরাট ব্যাপার ছিল সেখানে তখনকার দিনের পরিপ্রেক্ষিতে। তো এখন যেটা আমি বলতে চাইছি, যতই কড়াকড়ি করা হোক, যতই নিপীড়ন করা হোক, অত্যাচারিত হোক মানুষ, তবু মানুষকে জোর করে এই ধর্মের পথ থেকে সরিয়ে রাখা যাবে না। আপনারা নিশ্চয়ই রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদন অনেকেই পাঠ করেছেন। সেখানে গান্ধারী দুর্যোধনকে বলছেন, দেখো বাবা, তুমি কেন এরকম কাজ করছো? এত হিংসা, এত পরশ্রীকাতরতা কেন? এই রাজ্যের যে শাসন ব্যবস্থা, তাতে তোমাদের যেরকম অধিকার আছে, পাণ্ডবদেরও সেই রকমই অধিকার আছে। তুমি কেন জোর করে সবটা তুমি কেড়ে নেওয়ার চেষ্টা করছো? ছেলেকে মা বোঝানোর চেষ্টা করছে, বলছে তুমি যতই বলো আমাকে মা, আমি এটা মানবো না যে পাণ্ডবদের কোনো অধিকার আছে এই রাজ্যে। বিনা যুদ্ধে নাহি দিব সূর্যগ্র বেদিনী। আমি যুদ্ধ ছাড়া এক ছুঁচের ডগায় যতটুকু মাটি ওঠে সেটাও পাণ্ডবদের ছাড়বো না। পাণ্ডবদেরও তো অধিকার আছে এই রাজ্যের সমস্ত ব্যাপারে, কিন্তু দুর্যোধন ছাড়বেন না। এবার ধৃতরাষ্ট্র এসেছেন, তাকে মা গান্ধারী, মহারানী গান্ধারী বোঝাচ্ছেন, তুমি তোমার এই বিবেকবোধহীন পুত্র দুর্যোধনটাকে বোঝাও এবং তাকে এই ধর্মের পথে নিয়ে আসার চেষ্টা করো। ধৃতরাষ্ট্র বলছে, আমার কথা শোনে না তো, আমি কি করবো? ও তো আমার কথা শুনবে না। তারপর ধৃতরাষ্ট্র বলছেন, শুনবে না বলছো তুমি? শুনবে না কেন? তুমি তো মা, তুমি তো বোঝাও, কেন শুনবে না? তো ধৃতরাষ্ট্র বলছেন, না, ও শুনবে না। একটা কথা আছে না, চোরা না শোনে ধর্মের কাহিনী। দুর্যোধন হচ্ছে সেরকম, সে কোনো কথা শুনবে না। তো ধৃতরাষ্ট্র তখন রেগে গিয়ে গান্ধারীকে বলছেন, তুমি এত ধর্ম করছো, কি দিবে আমার এ ধর্ম? আমাকে কি দেবে? ধৃতরাষ্ট্র এই প্রশ্ন করলে মা গান্ধারী বললেন, দুঃখ নব নব। কি দিবে আমাদের ধর্ম? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন। গান্ধারী বললেন, কি দেবে তোমাকে ধর্ম? দুঃখ নব নব। ধর্ম তোমাকে প্রতিক্ষণে দুঃখ দেবে, সুখ দেবে না, প্রতিক্ষণে দুঃখ দেবে। কিন্তু তবুও মানুষ এই ধর্মকেই অনুশীলন করার জন্য, ধর্মকে গ্রহণ করার জন্য উদগ্র হয়ে থাকবে। এটা মানুষের রক্তের মধ্যে রয়ে গেছে। ওই জন্যই আমাদের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার যিনি এই কথাগুলো লিখেছেন, তিনি জানিয়েছেন, ম্যান ইজ ইনকরেজিবলি রিলিজিয়াস। 1960-এর দশকে তখন ভারতবর্ষের সোভিয়েত রাশিয়ায় রাষ্ট্রদূত ছিলেন ডক্টর এস সর্বপল্লী রাধাকৃষ্ণন। সবাই জানে থাকে, বিখ্যাত দার্শনিক, এবং সারা পৃথিবীতে তার খুব সুনাম ছিল। সেই সময় তিনি প্রথম সোভিয়েত রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হয়ে গেছেন। এ সময় তিনি মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে একটা আলোচনার মধ্যে এসেছেন। তখন ছাত্ররা তো ও দেশের মানুষ, বিজ্ঞানের জগতের সঙ্গে তাদের প্রতিদিনের পরিচয়, নিবিড় পরিচয়। তারা বলছেন, ডক্টর রাধাকৃষ্ণন, আপনি তো একজন পণ্ডিত মানুষ, বিদ্বান মানুষ, তা আপনার দেশ কিসে বিশ্বাস করে?
রাধাকৃষ্ণ বলছেন ভারতবর্ষ চিরকালই ধর্মের দেশ বলে প্রসিদ্ধ। আমরা ধর্মে বিশ্বাস করি। আমরা তো ধর্মে বিশ্বাস করি না। তোমরা কিসে বিশ্বাস করো ছাত্রদেরকে বলছে, আমরা বিজ্ঞানে বিশ্বাস করি। বিজ্ঞান তোমাদের কি দেয়? ছাত্ররা বলছে বিজ্ঞান আমাদেরকে সত্যকে অনুসন্ধান করতে অনুপ্রাণিত করে, সত্যকে অনুপ্রাণিত করতে, গবেষণা করে বের করতে অনুপ্রাণিত করে। আর কিছু দেয় তোমাদের বিজ্ঞান? বলছে হ্যাঁ আরো দেয়। কি দেয়? না, আমাদের অনুপ্রাণিত করে যে বিজ্ঞানকে কেন্দ্র করে, বিজ্ঞানকে মাধ্যম করে আমরা আমাদের মানুষের সেবায় বিজ্ঞানকে ব্যবহার করব, অর্থাৎ মানুষের কল্যাণ করব, সমাজের কল্যাণ করব। ও ভালো, এছাড়া বিজ্ঞান কি আর কিছু দেয়? বলছে হ্যাঁ বিজ্ঞান আরো কিছু দেয়। কি দেয়? যে বিজ্ঞান আমাদের জীবনকে সুন্দর করে তোলে। আমাদের জীবনে যেখানে অসুন্দর রয়েছে সেই জায়গাগুলোকে বিজ্ঞান দূর করে দিয়ে সংশোধন করে আমাদের জীবনকে সুন্দর করে। তার মানে তোমাদের কথা থেকে বোঝা যাচ্ছে, রাধাকৃষ্ণ বলছেন যে বিজ্ঞান সত্যের সন্ধানে তোমাদেরকে অনুপ্রাণিত করে, সত্যকে বের করতে তোমাদের অনুপ্রাণিত করে, আর মানুষের কল্যাণের জন্য তোমাদের অনুপ্রাণিত করে। আর একটা হচ্ছে জীবনকে সুন্দর করার জন্য বিজ্ঞান তোমাদেরকে অনুপ্রাণিত করে। এটা তোমরাই বলছো সত্যের অনুসন্ধান, মানুষের কল্যাণ এবং সুন্দর হওয়ার জন্য, সমাজকে সুন্দর করার জন্য প্রয়াস। তোমরাই তো এই কথাগুলো বলছো। তো আমি তো মনে করছি যে তোমাদের এই কথাগুলো যেন আমি ভারতবর্ষের কোনো মানুষের মুখ থেকে শুনছি। ভারতবর্ষের মানুষ যেন বলছেন যে বিজ্ঞান কি করে, বিজ্ঞান কি দেয় মানুষকে, সমাজকে। তুমি যে বলছো তোমরা, এটা আমি মনে করছি যে আমাদের দেশের যে ধর্মের বার্তা সেটাই যেন তোমরা বলছো। আমাদের দেশের মহাত্মারা, আচার্যরা, তারা কি বলেছেন? সত্যম শিবম সুন্দরম। ধর্ম কি করে? সত্যকে অনুসন্ধান করতে আমাদের প্রয়াসই করে। ধর্ম কি করে? মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য মানুষকে অনুপ্রাণিত করে। আর আমাদের জীবনকে সুন্দর করার জন্য ধর্ম আমাদের প্রয়াসই করে। তো তোমাদের এই কথা শুনে আমার মনে হচ্ছে তোমরা তো ধর্মের কথাই বলছো। তোমাদের কাছে এই কথা শুনে আমার মনে হলো তোমরা তো ধর্মের কথাই বলছো। আমরা বলি সত্যম শিবম সুন্দরম। তোমাদের সত্যের জন্য এই যে প্রয়াস, এই যে গবেষণা, এই যে অত্যন্ত অধ্যবসায়শীল প্রয়াস, এগুলো তো তোমাদের বিজ্ঞান যেমন তোমাদেরকে প্ররোচিত করে, অনুপ্রাণিত করে, আমাদের ধর্ম তাই করে। পার্থক্যটা কোথায়? পার্থক্য তো নেই। তোমাদের যা আমাদের তা, শুধু অ্যাপ্রোচটা একটু আলাদা, দৃষ্টিভঙ্গিটা আলাদা, জিনিসটা তো একই। তোমরাও যা চাইছো আমাদের ভারতবর্ষ সেই একই জিনিস চাইছে। তারা কি বুঝলো জানি না, এটা চুপ করে গেল, আর কোনো কথা বললো না। আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানাচার্য ছিলেন, আচার্য সত্যেন্দ্রনাথ বসু। আপনারা নাম শুনে থাকবেন। ভারতবর্ষের একজন বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু, বিখ্যাত বিজ্ঞানী। আরেকজন হচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। আরেকজন হচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী ভারতবর্ষের মেঘনাথ সাহা। এই তিনজনই যখন ছাত্র জীবনে পড়াশোনা করতেন তখন তাদের সঙ্গে একজন পড়তেন। তিনি পরবর্তীকালে তিনি বেলুড় মঠের সন্ন্যাসী হয়ে যান এবং বেলঘরিয়ায় যে আমাদের বিরাট বড় একটি প্রতিষ্ঠান আছে তার তিনি প্রতিষ্ঠাতা হন।
স্বামী নির্বেদানন্দ। তো একদিন এই তিন বন্ধু, ছাত্র জীবনের তিন বন্ধু, তারা ঠিক করলেন আমাদের ওই পুরনো বন্ধুটি সে এখন ধর্মের পথে গিয়ে কেমন আছে, চলো আমরা একবার দেখে আসি। তো ওরা তিনজনেই কলকাতার বেলঘরিয়া স্টুডিওর তারা এলেন, এসে তাদের সঙ্গে আলোচনা করলেন যে তোমরা কেমন আছো ভাই, অনেকদিন তোমাদের সঙ্গে কথাবার্তা হয়নি, কেমন আছো তোমরা? তো কথাবার্তা চলছে। তখন এই তিনজন বিজ্ঞানাচার্য, ওর একসঙ্গে তারা পড়াশোনা করতেন যখন ছাত্র ছিলেন, ছাত্র জীবনে। মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু আর জ্ঞানচন্দ্র ঘোষ। তো ওরা বললেন যে দেখো, তুমি এইসব এই কেষ্টবিষ্টু নিয়ে, এই ধর্ম টর্ম নিয়ে তুমি জীবনটা কাটিয়ে দিলে। তোমার মধ্যে কত প্রতিভা ছিল, কত কি তুমি করতে পারতে, তুমি সেসব না করে এই কেষ্টবিষ্টু ধর্ম টর্ম নিয়েই তুমি কাটিয়ে দিলে। তো উনি কিছু বললেন না, উনি শুধু একটু মৃদু হাসলেন। তারপরে তারা বলছেন যে আচ্ছা, মানে আমাদের মহারাজ বলছেন, আচ্ছা এই যে মাঠে একজন লাঙল চাষ করছে, বেলঘরিয়াতে অনেক জায়গা জমি আছে আমাদের, মাঠে জমি চাষ করছে, লাঙল চাষ করছে, সে একজন ধর্মের দিক থেকে মুসলমান, সে লাঙল চাষ করছে। তখন এরা বললেন এই তিনজন, আচ্ছা তুমি যে ধর্ম টর্ম নিয়ে জীবনটা কাটাচ্ছ, তুমি কি ওই যে লাঙল চাষ করছে যে মাঠের কৃষক, তাকে তুমি কি এই ধর্মের রহস্যটা বোঝাতে পারবে? তিনি বললেন না, আমি ওকে এই ধর্মের রহস্যটি বোঝাতে পারবো না, কারণ এটা বুঝতে গেলে একটা মানসিক প্রস্তুতি লাগে, একটা অন্য দিক থেকে প্রস্তুতি লাগে, কিন্তু এর তো সেটা নেই। সেজন্য তাকে আমি আমাদের এই ধর্মের রহস্য বোঝাতে পারবো না। তার আগেই তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমাদের যে অ্যাস্ট্রোফিজিক্সের লেটেস্ট থিওরি, এটা তোমরা ওকে বোঝাতে পারবে না? তা কি করে হবে, ও তো মূর্খ, কিছুই জানে না, ধর্মের ক্ষেত্রে ও মূর্খ। তোমরাও এই ধর্মের বিষয়ে তোমরাও তো গণ্ডমূর্খ এক একটি, কিছুই তো জানো না। তোমরা যেমন জানো না, ও তেমনি জানে না। এখন কথা হচ্ছে যে তখন ওরা স্বীকার করলো যে হ্যাঁ, ধর্মের জন্য একটা প্রস্তুতি লাগে, একটা জীবনকে ধর্মের জন্য দিতে গেলে অনেক মানসিক প্রস্তুতি, মানসিক পরিশ্রম, অনেক আনুগত্য, এগুলো দরকার হয়। সেটা আমাদের মহারাজ ওদেরকে বললেন। এখন ধর্ম এমন একটা জিনিস যেটা হচ্ছে স্বসংবেদ্য, অর্থাৎ তুমি নিজে বুঝতে পারবে, কেউ তোমাকে বোঝাবে তা কিন্তু হয় না। তুমি নিজে বুঝবে যে এই ধর্মটা কিরকম, এই ধর্ম তোমার কি দেয়। ওই যে গান্ধারী কে বলছেন ধৃতরাষ্ট্র, কি দেবে তোমার এই ধর্ম? গান্ধারী বললেন, দুঃখ নব নব। ধর্ম আমাকে প্রতিদিন দুঃখ দেবে, আমাকে সুখ, শান্তি, সমৃদ্ধি এসব দেবে না, বরং দুঃখ দেবে প্রতিদিন আমাকে, কিন্তু এটাকেই আমি গ্রহণ করবো সানন্দে। এটাই আমাদের মনে রাখতে হবে যে ধর্ম আমাদের জীবনকে আনন্দে ভরে দেবে, পার্থিব সম্পদে ভরে দেবে, তা কিন্তু নয়। মহাত্মা গান্ধী, তার কথা আমরা জানি, এখানে সবাই আশা করি জানেন মহাত্মা গান্ধীর কথা। তার একটি বিখ্যাত আত্মজীবনী আছে, তিনি নিজেই লিখেছেন, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, তার আত্মজীবনী। সে আত্মজীবনীতে মহাত্মা গান্ধী তার প্রতিদিনের যেসব ঘটনা তিনি তার জীবনে ঘটেছে, সেগুলি প্রত্যেকটাই তিনি তুলে ধরেছেন, কোনো কিছু গোপন করেননি। তার জীবনের যে গোপন দিকটা ছিল, তার যে অক্ষমতা ছিল, অপদার্থতা ছিল, সেগুলিও তিনি অকপটে স্বীকার করেছেন এবং বলছেন এগুলি আমার দোষ, এগুলি আমার ত্রুটি। এইভাবে তিনি বলেছেন তার অটোবায়োগ্রাফিতে। সেই মহাত্মা গান্ধী জীবনের শেষ দিকে এসে তিনি একটি কথা বলতেন, so long I knew that God is truth, এতদিন আমি জানতাম যে ঈশ্বর কি, ঈশ্বর হচ্ছেন সত্য স্বরূপ।
God is truth. Now, at the fag end of my life, আমার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে, I have realized, আমি এটা উপলব্ধি করেছি, truth is God. আমি উপলব্ধি করেছি সত্যই হচ্ছে ঈশ্বর। Disbelief in God is possible. ঈশ্বরে তুমি বিশ্বাস করবে কি করবে না এটা সম্ভব, তুমি প্রশ্ন করতেই পারো, বাট ডিনায়াল অফ ট্রুথ ইজ ইম্পসিবল। সত্যকে অস্বীকার কেউ মূর্খ ছাড়া কেউ করে না। তাই গান্ধীজির এই বিখ্যাত কথাটি এখানে মনে আসছে আমার, যে disbelief in God is possible, but denial of truth is impossible. সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। স্বামী বিবেকানন্দ বলছেন, truth must pay homage to society. Truth must not pay homage to society. Society must pay homage to truth. এটা বিখ্যাত কথা স্বামীজির। এবং আমরা যখন কলকাতায় ছাত্র ছিলাম, কলেজে পড়তাম, তখন কলকাতার যে চৌরঙ্গি এলাকাটা, সেন্ট্রাল এলাকা, সেখানে একটা বড় হোর্ডিং ছিল, গান্ধীজির ছবি ছিল। সেই বিখ্যাত ছবি, তিনি লাঠি নিয়ে হাঁটছেন, আর সেখানে সেই ছবির নিচে লেখা আছে, সত্যের জন্যে সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করা যায় না। গান্ধীজির বিখ্যাত কথা, সত্যের জন্যে সবকিছুকে ত্যাগ, স্বামীজির কথা, সত্যের জন্যে সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। যে সত্যের প্রতি যে আনুগত্য, যে ভালোবাসা, এটাই হচ্ছে ধর্মের প্রথম লক্ষণ। মনুসংহিতার নাম আপনারা শুনে থাকবেন। সেখানে মনুসংহিতায় মহর্ষি মনু ধর্মের 10টি লক্ষণ বলেছেন, ধর্মের দশক লক্ষণম, 10টি লক্ষণ বলেছেন, অহিংসা, অচর্য ইত্যাদি 10টি লক্ষণ। এইটাতে বলছেন এগুলো হচ্ছে ধর্মের লক্ষণ। অহিংসা প্রথম, অস্তেয়, চুরি করবে না, এটা দ্বিতীয়। এরকম করে 10টি লক্ষণ মনুসংহিতায় আচার্য মনু এটা বলেছেন। আমরা এই যে গান্ধীজি জীবনটা দেখি, তিনি একদম সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করেছেন। কোনো কিছুর জন্যই সত্যকে তিনি অস্বীকার করেননি বা করতে পারেননি। স্বামীজিও সে কথাই বলেছেন। গান্ধীজি অনেক আগেই স্বামীজি এই কথাগুলো বলেছেন, সত্যের জন্যে সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করা চলে না। স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা দেবী, এরা 3টি বিগ্রহ আমাদের ধর্ম ধারণার, আমাদের অধ্যাত্ম চেতনার, আমাদের সনাতন যে চেতনা, ধর্ম ধারণা, তার 3জন বিগ্রহ হচ্ছে চেতন বিগ্রহ, রামকৃষ্ণদেব, মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। তারা যেভাবে এই ধর্মকে আমাদের কাছে উপস্থাপন করেছেন, সেটি ধর্মের সব থেকে বড় সার্থক মহাপ্রকাশ বলে আমরা মনে করি। স্বামীজি বলছেন যে যদি এই পৃথিবীতে ধর্ম বলেই এই জিনিসটা না থাকতো তাহলে কি হতো। স্বামীজি বলছেন, যদি ধর্ম না থাকতো তাহলে এই মনুষ্য সমাজটি একটি পশুর সমাজে রূপান্তরিত হতো, একটি জঙ্গলে রূপান্তরিত হতো, একটি অরণ্যে রূপান্তরিত হতো। অরণ্যে বা জঙ্গলে এই পশু জানোয়ারেরা থাকে, এই মানুষের সমাজ, মানুষের সভ্যতাও একটি জঙ্গলে, একটি অসভ্যতায় পর্যবসিত হতো। ধর্মের জন্যেই মানুষ এই চেতনাকে লাভ করে সমাজকে একটি সুন্দর পথে পরিচালিত করার চেষ্টা করে। একটু আগে শুনলাম, আমরা বলছিলাম, ধৃতরাষ্ট্র বলছেন গান্ধারীকে, কি দিবে তোমার ধর্ম? তুমি ধর্ম করছো, তোমার ছেলের পক্ষে না গিয়ে তুমি অন্যদিকে যাচ্ছ, অন্যের কথা বলছো, কি দেবে তোমাকে সেই ধর্ম? ধৃতরাষ্ট্রকে গান্ধারী বলেছিলেন, দুঃখ নব নব, তোমাকে ধর্ম দুঃখ দেবে, প্রতিদিন নতুন করে দুঃখ দেবে, তবু কিন্তু আমি ধর্মকেই ধরে থাকবো, ধর্মকে আমি ছাড়বো না। এটাই হচ্ছে ধর্মের প্রতি আনুগত্য যাদের, তারাই তাই করে থাকে তাদের জীবনে। আমরা
এই ধর্ম কি ও কেন এই কথাটি বলতে গিয়ে আমরা বুঝতে পারি, যেমন ওইখানে বলা হলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে, ম্যান ইজ ইনকরেজিবলি রিলিজিয়াস। এই কথাও বোধহয় বলা যায় যে ধর্মকে ছাড়া মানুষ কোনোদিন বাঁচতে পারবে না, ধর্মকে নিয়েই মানুষকে বাঁচতে হবে। এবং ধর্মহীন পৃথিবীতে যদি আমরা যাই, যদি আমরা থাকি, তাহলে সেই পৃথিবীটা একটা সভ্য সমাজ হবে না, একটি জঙ্গলের সমাজে রূপান্তরিত হয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের জীবনের যে রিফাইনমেন্ট, আমাদের জীবনের যে সংস্কৃতি, যে উন্নত জীবন ধারা যেগুলো আমাদের জীবনে আমরা পেয়েছি, সেগুলি এসেছে ধর্মের থেকে, ধর্মের ধারণা থেকে। ধর্ম আমাদের জীবনকে সুন্দর করে, আমাদের আত্মত্যাগে উৎসাহিত করে, এবং কোনো কিছুর বিনিময়ে আমরা ধর্মকে পালন করব তা নয়। আমরা কোনো কিছুর বিনিময়ে না ভেবেই আমরা ধর্মকে ধরে থাকব, ধর্মকে পালন করব, ধর্মকে অনুসরণ করার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দ এই ধর্মের কথা এবং কাহিনীকে তার জীবনে তিনি তুলে ধরেছিলেন। আমরা জানি তিনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসেছিলেন তার কম বয়সে, এবং অনেক প্রশ্ন নিয়ে তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। আমরা জানি অত্যন্ত চ্যালেঞ্জিং প্রশ্ন নিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন। তিনি তখন বিশ্বাস করতেন না ঈশ্বরকে, ধর্মে তখন তার কোনো বিশ্বাস ছিল না। তিনি সরাসরি শ্রীরামকৃষ্ণের সঙ্গে তর্ক করেছেন, বিতর্ক করেছেন, এবং বলেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এগুলো আমরা শুনেছি অনেক। আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এর আগে অনেকের কাছে গেছেন, নরেন্দ্রনাথ জিজ্ঞেস করেছেন, আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন? এর মধ্যে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বাবাও। কিন্তু কেউ তাকে এই প্রশ্নের এক কথায় ডেফিনিট উত্তর দিতে পারেননি, উত্তর দেননি। রামকৃষ্ণের কাছে যখন এসছেন, রামকৃষ্ণকে বলছেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? স্বামীজি শুনলেন, নরেন্দ্রনাথ শুনলেন। শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ এক মুহূর্তের জন্য ফাম্বল না করে তিনি বললেন, হ্যাঁ দেখেছি, তোকে যেমন দেখছি এরকম করে দেখেছি। তারপরে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তুই যদি দেখতে চাস তোকেও আমি দেখাতে পারি। নরেন্দ্রনাথ অবাক হয়ে গেলেন, এটা উল্টো চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম ওকে, আপনি কি ঈশ্বর দেখেছেন? তিনি উল্টো আমাকে বলছেন, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। এখানেই বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ থমকে গেলেন। এবং পরবর্তী সময়ে প্রতিদিনের সান্নিধ্যে শ্রীরামকৃষ্ণ যখন জীবন্ত ধর্মকে, নরেন্দ্রনাথ যেন জীবন্ত ধর্মকে শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রত্যক্ষ করেছিলেন, এবং শেষকালে বাধ্য হয়েছিলেন স্বীকার করতে যে এই মানুষটি আর যাই হোক অকপট, কোনো কপটের তার মধ্যে নেই, কোনো মিথ্যা তার মধ্যে নেই। এই যে কপটতাহীনতা, এই যে মিথ্যার কোনো সংস্রব নেই তার সঙ্গে, এটাই তো ধর্ম। সত্যই হচ্ছে আমাদের জীবনের প্রথম লক্ষণ। মহর্ষি মনু বলছেন, ধর্মের দশক লক্ষণম, 10টি লক্ষণের মধ্যে প্রথমটাই হচ্ছে সত্য। সত্য ছাড়া কখনো ধর্ম হতে পারে না। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখি, একদিন শ্রীরামকৃষ্ণ গেছেন দক্ষিণেশ্বরে। হঠাৎ তার মনে হলো যে আমি যে আজকে এখানে এলাম, আজকে তো আমার এখানে আসার কথা না, আমার তো অন্য জায়গায় যাওয়ার কথা। আমি এখানে এলাম, আমাকে তো সেখানে যেতেই হবে। এবং তিনি আবার তক্ষুনি আবার এই দক্ষিণেশ্বরের যদু মল্লিকের বাগানে গেলেন। গিয়ে দেখলেন যে বাগানের দরজা তখন বন্ধ হয়ে গেছে, বাগানে কেউ নেই, অনেক রাত্রি হয়ে গেছে, বাগানের দরজা বন্ধ হয়ে গেছে। তো শ্রীরামকৃষ্ণ কি করলেন, তাকে সত্যকে তো ধরতে হবে, সত্যকে অনুসরণ করতে হবে। তাই তিনি ওই দরজার মাঝখানে একটা ফাঁক ছিল, একটা ফুটো ছিল, সেই ফুটো দিয়ে পাটাকে ভেতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে বললেন, দেখো এখন এখানে কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু আজকে আসবো বলে ভেবেছিলাম, আমি কিন্তু এসেছিলাম, আমি এসেছিলাম, আমি এসেছিলাম, আমি এসেছিলাম বলে তিনি চলে গেলেন। এই যে একটা জিনিস,
অনেকে ভাববে পাগল নাকি, কেউ দেখতে পাচ্ছে না, কেউ কিছু বুঝছে না, তিনি এসে বলে গেলেন না, পাগলামি নয় এটা, সত্যের প্রতি নিষ্ঠা, সত্যের প্রতি আনুগত্য কতখানি হতে পারে, কত দূর যেতে পারে, এটাই শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা লক্ষ্য করি। শ্রীরামকৃষ্ণের জীবনে ধর্ম মানে হচ্ছে উপলব্ধি, ধর্ম মানে হচ্ছে রিয়ালাইজেশন। এটাই স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্ম মানে উপলব্ধি, ধর্ম মানে রিয়ালাইজেশন। এবং স্বামীজি শ্রীরামকৃষ্ণের জীবনে এই উপলব্ধি কত চূড়ান্ত আকার নিতে পারে সেটাও তিনি লক্ষ্য করেছিলেন। এবং শ্রীরামকৃষ্ণের জীবনে এই যে সত্যের প্রতি নিষ্ঠা, সত্যের প্রতি আনুগত্য কোন তুঙ্গ শিখরকে স্পর্শ করতে পারে, সেটি আমরা শ্রীরামকৃষ্ণের জীবন থেকে দর্শন করি এবং বুঝতে পারি যে কি অসম্ভব ধরনের সত্যনিষ্ঠা শ্রীরামকৃষ্ণের ছিল এবং কিভাবে তিনি এই সত্যকে নিজের জীবনে রূপায়ণ করার চেষ্টা করেছেন। শ্রীরামকৃষ্ণের জীবন থেকে আমরা সেটা শিখতে পারি বা শিখি। বস্তুত ধর্ম কি এবং কেন যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের দিকে দৃষ্টি ফেরাতে হবে। তারাই হচ্ছেন ডেমনস্ট্রেশন এই পৃথিবীতে, এই সমাজে, এই যুগে। তারাই, এই তিনজনই, শ্রীরামকৃষ্ণ, মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ, তিনজনেই হচ্ছে ডেমনস্ট্রেশন এই সত্যকে কিভাবে আমরা জীবনে প্রতিফলিত করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের হিতোপদেশ বলে আমাদের হিন্দু ধর্মে একটি গ্রন্থ আছে, সেখানে অনেক বাণীর সংকলন আছে, অনেক উদ্ধৃতি সংকলন আছে, ভালো ভালো কথা সেখানে বলা হয়েছে। এবং সেখানে একটি কথা বলা হচ্ছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, প্রত্যেক মানুষের জীবনের কি বৈশিষ্ট্য। হিতোপদেশে বলা হচ্ছে, আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানম এতৎ পশুভি নরানম। যে পশু এবং মানুষ এই দুইয়ের মধ্যে একটি কমন ফ্যাক্টর আছে। এটা কি? আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন মানে জৈবিক প্রবৃত্তির তাড়না। এটা মানুষের মধ্যে আছে, এটা পশু পাখি এদের মধ্যেও আছে। তাহলে যদি মানুষের মধ্যে থাকে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনের ইন্দ্রিয়পরতার প্রবৃত্তি, তাহলে মানুষ কিভাবে আলাদা হতে পারে? হিতোপদেশে বলা হলো, ধর্মহি তেষাম অধিক বিশেষ। ধর্ম হচ্ছে এই যে কমন ফিচার্স, এই যে কমন ক্যারেক্টারিস্টিক্স, আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, জৈবিক প্রবৃত্তির তাড়না, এগুলো যেমন পশুর আছে তেমনি মানুষের আছে। ধর্ম হচ্ছে সেই আলাদা চরিত্রের বৈশিষ্ট্য, সেটা কি? মানুষের মধ্যে ধর্ম চেতনা। এটা পশুর মধ্যে নেই, পাখির মধ্যে নেই, কোনো ইতর প্রাণীর মধ্যে নেই, শুধুই মানুষের মধ্যে আছে। সেজন্য বলা হলো, ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। এই ধর্ম একটা আলাদা ফিচার, একটা স্পেশাল ফিচার, অধিক বিশেষ। যে বিশেষ বৈশিষ্ট্য না থাকলে পরে ধর্ম মানুষকে পশুতে রূপান্তরিত করে। যেটা না থাকলে পরে মানুষ, ধর্মহীন মানুষ পশুতে রূপান্তরিত হয়ে যায়। তাই বললেন, ধর্মেন হীনা পশুভি সমান, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানমেতৎ পশুভি নরানম। ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। আহার, নিদ্রা, ভয় এবং ইন্দ্রিয় প্রবৃত্তির তাড়না, এগুলো যেমন পশুর আছে তেমনি মানুষের আছে। কি এমন অতিরিক্ত বৈশিষ্ট্য আছে মানুষের, যেটা মানুষকে আলাদা গৌরব দান করে? হিতোপদেশের আচার্য বললেন, ধর্মহি তেষাম অধিক বিশেষ। ধর্মই হচ্ছে সেই ইনস্টিংক্ট, সেই প্রবৃত্তি যেটা মানুষকে অধিক এক্সট্রা ফিচার দেয়, এক্সট্রা বৈশিষ্ট্য দান করে। ওটা যদি না থাকে তাহলে মানুষ কি হয়ে যাবে? ধর্মেন হীনা পশুভি সমানা। ধর্মহীন হয়ে গেলে মানুষ আর মানুষ থাকবে না, মানুষ পশুতে নামান্তরিত হয়ে যাবে।
এটাই হচ্ছে আমাদের ধর্ম কি এবং কেন, এই বিষয়ে সব থেকে বড় একটি দৃষ্টান্ত বলে আমরা মনে করতে পারি। যেটা বললাম, গান্ধীজি বলছেন, so long I believed that God is truth, এতদিন আমি বিশ্বাস করতাম ঈশ্বর হচ্ছেন সত্য স্বরূপ। নাও at the fag end of my life, আমার জীবনের শেষ প্রান্তে এসে I have realized, আমি উপলব্ধি করেছি, disbelief in God, ঈশ্বরে অবিশ্বাস সম্ভব, is possible, but denial of truth is impossible. সত্যকে কেউ অস্বীকার করতে পারে না, যেই হোক সত্যকে অস্বীকার করতে পারে না। তাই সত্যকে ধরে আমাদের ধর্মের পথে এগোতে হবে। ধর্মের পথ, সত্যের পথ। আমাদের যে ভারতবর্ষের যে মোটো, আপনারা হয়তো জানেন, অশোক চক্র আছে ভারতবর্ষের স্তম্ভ, অশোক স্তম্ভ, তার নিচে লেখা আছে সত্যমেব জয়তে। এটা উপনিষদের বাণী। কেন উপনিষদের বাণী? সত্যমেব জয়তে, নানৃতং সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়, মিথ্যার জয় কখনো হয় না। এই ধারা, এই ভাবনা, এই প্রেরণা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছে। তখন তো বাংলাদেশ বলে আলাদা কোনো দেশ ছিল না, এই ভারতবর্ষের মধ্যেই বাংলাদেশটি অন্তর্ভুক্ত ছিল। সুতরাং বৃহত্তর অর্থে এই বাংলাদেশও ভারতবর্ষের অন্তর্গত। সেই জন্যেই আমি বলবো যে এই যে প্রেরণা, সত্যের জন্য যে প্রেরণা, যেমন ভারতবর্ষের মানুষের তেমনি বাংলাদেশের মানুষের, তেমনি সারা পৃথিবীর সব মানুষেরই একটাই প্রেরণা, সত্যের প্রতি আনুগত্য, সত্যের প্রতি নিষ্ঠা। আমরা আশা করব যে আমরা সবাই একটু ধারণা অন্তত পেলাম আজকে ধর্মটা কি এবং ধর্ম কি আমাদের দেয়, ধর্ম কেন, এই ভাবটা আমরা যদি কিছুটা অনুধাবন করার চেষ্টা করি এবং করতে পারি, তাহলে আমার এই প্রয়াসটি সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।